বন্ধুরা, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা মায়াপুর গিয়েছিলাম। তো দেখো, তারপরে আমরা ঈশ্বর দর্শন করে তারপরে আমরা চলে গেলাম কুপন অনুযায়ী প্রসাদ পেতে। দেখো কত মানুষ, হাজার হাজার মানুষ এখানে বসে প্রসাদ পেতে পারে। সেদিনও অনেক ভিড় হয়েছিল। তো দেখো, আমরা প্রসাদ নিয়ে এসে চেয়ার টেবিলেই বসলাম। ফাঁকা ছিল তাই এবারে চেয়ার টেবিলেই বসলাম। তারপরে দেখো, প্রসাদ পেয়ে আস্তে আস্তে বেরোলাম। থালাটা রাখতে হয় নিজেদেরকেই। তো তারপরে এখানে জায়গাটা এত ভালো, একটু ভিডিও আর ফটো না তুলে পারলাম না। তারপরে একটু ফটো টটো তুলে যে দেখো কত সুন্দর জায়গাটা করেছে। তো তারপরে আমরা বাইরে বেরিয়ে আসলাম। তো দেখো, বাইরে এসে আমরা দোকানগুলো দেখছিলাম। ভিতরে অনেকগুলো দোকান রয়েছে। তো একটু দোকানগুলো দেখছিলাম, কিছু কিনবো বলে ভাবছিলাম। তারপরে না, আর কিছু কিনলাম না, কারণ প্রচুর দাম বলছে, ভিতরে একটু দাম বেশি। তো যাই হোক, তারপরে আমরা গোশালায় যাব বলে ঠিক করলাম। তো দেখো, খেয়ে দিয়ে উঠেছি, ওই জন্য হেঁটে আর যেতে পারলাম না, বেশ কিছুটা দূরত্বের, জানো তো। তো অনেক দিন পর গোশালায় আমরা আসলাম। কত সুন্দর করেছে জানো তো। এই যে দেখো, এখান দিয়ে যেতে হয়। এই যে দেখো, গোমাতারা রয়েছে, কত গোমাতার দর্শন পেলাম। এত ভালো লাগছিল, সবাই গোমাতাদের কত আদর করছিল। আমরাও একটু স্পর্শ করে নিলাম। মেয়ে প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে যখন দেখলো যে ওরা এতটাই শান্ত, তখন ও একটু আদর করে নিল গোমাতাদের। তো প্রচুর গোমাতা এখানে, কিন্তু আমরা সবটা দেখতে পারিনি, কারণ সন্ধে হয়ে আসছিল, আমাদের তো বাড়ি ফিরতে হবে আবার, তাই না। এই যে দেখো, এই গোমাতার কত বড় শিংটা, কিন্তু এত শান্ত কি বলবো। তারপরে এখানে ঘি, ক্ষীর, দুধ অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো। আমরা একটু ক্ষীর নিয়ে আসলাম। তারপরে আমরা যেহেতু মিষ্টি পছন্দ করি না, তাই একটা ক্ষীর থেকেই সবাই মিলে খেয়েছিলাম। তারপরে দেখো, চলে আসলাম একটু বসবো বলে। প্রত্যেক বছরে যেমন আসি, একটা বিছানা চাদর সাথে আনি, এবারও তাই নিয়ে এসেছিলাম। তো বিছানা চাদরটা পেতে আমরা তিনজনে মিলে বসলাম, কিছুক্ষণ সময় কাটালাম, ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তো তারপরে সন্ধে হয়ে আসছে, আমাদেরও তো বেরোতে হবে, কারণ ট্রেন ধরার ব্যাপার আছে, ট্রেনের টাইম হয়ে আসছে। তো দেখো, আমরা বেরিয়ে আসছিলাম। এই যে দেখো, সন্ধ্যা হয়ে গেছে। তো বেরিয়ে আস্তে আস্তে এখানে এক জায়গায় দেখো কীর্তন হচ্ছিল, দেখতে পাচ্ছ। এই যে কীর্তন হচ্ছিল, প্রভুরা কীর্তন করছিলেন, খুব ভালো লাগছিল। আসতেই ইচ্ছা করছিল না, জানি না এবার কেন মায়াপুরে গিয়ে আর আসতে ইচ্ছা করছিল না। প্রত্যেক বছর তো আমরা যেদিন যাই সেদিনই চলে আসি। তারপর কিছু কিছু জায়গায় রঙ্গোলি করছিল। এই যে দেখো কত দোকানপাট। তারপরে আমরা টোটোতে ধরে চলে আসলাম খেয়াপার হয়ে কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগর স্টেশনে এসে আমরা একটু চা খেয়ে নিলাম। আমি তো একটু চা খেতে ভালোবাসি, তো চা খেয়ে নিলাম। তারপরে ট্রেন আসলো, ট্রেনে উঠে পড়লাম। আগের ট্রেনটা পাইনি, প্রচণ্ড ভিড় ছিল।